আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পিভট টেবিলে শো ভ্যালু অ্যাজ, তারপরে হচ্ছে আরও পিভট টেবিলের কিছু অপশন দেখেছিলাম। সো গত ক্লাসে আমাদের কিছু ছুটে গিয়েছিল, সেটা হচ্ছে টপ এবং বটম অ্যানালাইসিস। সো আজকে আমরা ওই বিষয় দেখব এবং আরও কিছু সেটিং দেখব। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাটা রয়েছে, আগের ডাটাই নিয়েছি আমরা, আগের ডাটাটাই। এখান থেকে আমরা পিভট টেবিলে চলে যাই, শর্টকাটের মাধ্যমে যাই, অল্ট এন ভি টি। দেখতে পাচ্ছেন যে আমরা নতুন একটা ওয়ার্কশিটে নিয়ে নিই, তারপর ওকে। আসার পর এখান থেকে আমরা প্রোডাক্টটাকে রোতে নিয়ে নিই এবং টোটাল অ্যামাউন্টটাকে ভ্যালুতে নিয়ে নিলাম। এখানে আসার পর আমি যদি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার শর্ট আমরা দিয়েছিলাম এ টু জেড, অর্থাৎ যদি আমরা এ টু জেড দিই তাহলে আমাদের এখানে ক্যামেরা সি, দেখতে পাচ্ছেন যে এইচ, তারপরে এ টু জেড, এ এ বি সি ডি, এরকম এইরকম সিরিয়াল অনুযায়ী আসতে থাকবে। অনুরূপভাবে যদি আমি শর্ট জেড টু এ দিই তাহলে আগে দেখতে পাচ্ছেন যে শেষ অক্ষর থেকে শুরু হবে, দেখি টি টি, তারপরে এস এম, এরকমভাবে শর্ট ভ্যালু আমরা এ টু জেড দিয়ে দিই। তারপর হচ্ছে যে এখানে ফিল্টার ফাংশন, এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টারে কিপ অনলি সিলেক্টেড আইটেম, অর্থাৎ আমি যদি কিপ অনলি সিলেক্টেড আইটেম দিই তাহলে মোবাইল, দেখতে পাচ্ছেন যে শুধু মোবাইলটা সিলেক্টেড ছিল, এজন্য শুধু মোবাইল আইটেমটাই আমাদের রেখেছে আর বাকিটিকে রিমুভ করে দিয়েছে। আমি যদি আবার এখানে এই যে ফিল্টারের অপশন, এখানে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিয়ার ফিল্টার, দেখতে পাচ্ছেন ক্লিয়ার ফিল্টার, এখানে যদি ক্লিয়ার ফিল্টার দিই তাহলে আবার ফিল্টারগুলো রিমুভ হয়ে যাবে। অনুরূপভাবে আমি চাই যে ক্যামেরা, হেডফোন এবং ল্যাপটপ এই তিনটাকে সিলেক্ট করে দিয়ে এই তিনটা ডাটাকে চাই আর বাকিগুলো যেন রিমুভ হয়ে যায়। এখানে আসার পর এই যে ফিল্টার অনলি সিলেক্টেড আইটেম, দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা ভ্যালু আমরা সিলেক্ট করার পর সিলেক্টেড অনলি, দেখতে পাচ্ছেন যে এই তিনটা ভ্যালু আমাদের সিলেক্ট করে দিয়েছে আর বাকিগুলোকে রিমুভ করে দিয়েছে। অনুরূপভাবে আমরা বাকিগুলোকে রিমুভ করে দিই, দেখতে পাচ্ছেন যে আমার বাকিগুলোকে ফিল্টারকে রিমুভ করে দিলাম। অনুরূপভাবে এখানে এখানে আমি আবার হাইড অনলি সিলেক্টেড আইটেম, দেখতে আমি চাই যে এই প্রোডাক্ট কলমের থেকে ল্যাপটপ এবং মোবাইলটা দুটো হাইড হয়ে যাক আর বাকিগুলো যেন শো করে। এই জন্য ফিল্টার আসবো, ফিল্টার আসার পর হাইড সিলেক্টেড আইটেমস, অর্থাৎ হাইড সিলেক্টেড আইটেম দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইল এবং ল্যাপটপটা রিমুভ হয়ে গেছে আর বাকিগুলো শো করছে। অনুরূপভাবে আমি যদি ফিল্টারটাকে রিমুভ করতে চাই, ক্লিয়ার ফিল্টার। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টপ 10 আইটেম লেবেল ফিল্টার। এখানে যদি আমি আসার পরই এখানে যদি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের টেক্সট, অর্থাৎ টেক্সট কলম, আর এটা হচ্ছে ভ্যালু কলম। আমি যদি ভ্যালু কলমের উপর যদি রাইট ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট ওই ইটা আসতেছে না, শর্ট ওই অপশনটা আসতেছে না। কিন্তু আমি যদি টেক্সটের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফিল্টার এই ফিল্টার এই ফিল্টার এই সেকশনটা আসতেছে। এই জন্য আমরা সবসময় করবো কি, ভ্যালুর উপর ক্লিক করব না, ভ্যালুর উপর না ক্লিক করে আমরা টেক্সট যেখানে টেক্সট আছে সেই টেক্সটের উপর ক্লিক করব, রাইট ক্লিক করব। এখানে আমি চাই যে সবচেয়ে টপ টু টু প্রোডাক্ট, অর্থাৎ সব সর্ব 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 সর্বোচ্চ যেই প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে সেইগুলো থেকে দুইটা, উপরে দুইটা চাই। এই জন্য দেখতে পাচ্ছেন যে টপ টপ বটম আমরা চাই দুইটা আইটেম। আইটেম হচ্ছে সাম অফ টু অ্যামাউন্ট অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা এবং ট্যাবলেট এই দুইটা সর্বোচ্চ বিক্রি হয়েছে। আমি অনুরূপভাবে এখানে আসার পরে এই দুইটা আইটেম আমি যদি এখানে এখানে চারটা দিই, দেখতে পাচ্ছেন যে উপরে চারটা আইটেম, টপ চারটা আইটেম, চারটা প্রোডাক্ট, প্রোডাক্ট ওয়াইজ টোটাল অ্যামাউন্ট আমাদের দিয়ে দিচ্ছে। অনুরূপভাবে আমি যদি চাই বটম থেকে, অনুরূপভাবে এখান থেকে আমি যদি রিমুভ ফিল্টার দিই, ক্লিয়ার ফিল্টার, তাহলে এই ফিল্টারগুলো রিমুভ হয়ে যাবে। অনুরূপভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টপ, এখানে আছে আমি বটম, বটম থেকে চাই যে নিচের সর্বনিম্ন সবচেয়ে কম সেল হয়েছে এরকম দুইটা প্রোডাক্ট, অর্থাৎ দেখুন দুইটা প্রোডাক্ট যেগুলো সবচেয়ে কম সেল হয়েছে, দেখতে পাচ্ছেন যে সবচেয়ে কম সেল হয়েছে মোবাইল এবং ল্যাপটপ, এই দুইটা আইটেম কম সেল হয়েছে। অনুরূপভাবে আমি চাই যে বটমের চারটা প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন সেল হয়েছে চারটা প্রোডাক্ট, এই যে ল্যাপটপ, মোবাইল, স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ এবং টিভি। এখানে আমাদের আরও কিছু অপশন আছে, সেটি হচ্ছে হ্যাঁ, এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই রো লেভেল, এখানে আমাদের টেক্সটের উপরে ফিল্টার আছে কিন্তু আমাদের এই কলম, এই ভ্যালু
ভ্যালু কলমের উপর ফিল্টার নাই, এই জন্য যদি আমরা ফিল্টার আনতে চাই এখানের থেকে যদি কন্ট্রোল শিফট এল দিই তাহলে আমাদের এখানে ফিল্টারটা আসবে না। কারণ যদি ফিল্টারের জন্য আমরা জেনেছিলাম যে কন্ট্রোল শিফট এল দিলে আমাদের ফিল্টার উপরের ফিল্টারটা চলে আসবে। কিন্তু আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই এই কলমের তারপরের কলম, তারপর খালি কলমে চলে যাব, কন্ট্রোল শিফট এল। দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল শিফট এল দিলে একসাথে প্রেস করলে আমাদের এখানে এই ফিল্টার অপশনটা চলে আসছে। ফিল্টার অপশনটা আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট ফিল্টার্স এখানে ইকুয়ালস টু, আমি চাই যে যেগুলো ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ইকুয়ালস টু, ডাজ নট ইকুয়ালস, তারপরে ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু, তারপরে লেস দেন, এখানে আরও অপশন আছে, ইজ লেস দেন অর ইকুয়ালস টু, বিগিনস উইথ, ডাজ নট বিগিন উইথ, তারপর এন্ড উইথ, তারপর ডাজ নট এন্ড উইথ, কন্টেন্স, ডাজ নট কন্টেন্স। আমরা ইকুয়ালস দিই যেগুলো ক্যামেরা, অর্থাৎ ক্যামেরা সেগুলোই যেন থাকে। যদি আমাদের প্রোডাক্টগুলো অনেক থাকে ক্যামেরা, তাহলে দেখতে পাচ্ছেন যে শুধু ক্যামেরাটাই আমাদের, যেগুলো ক্যামেরা সেই ক্যামেরাগুলোই রাখবে। অনুরূপভাবে এখানে ডাজ নট ইকুয়ালস টু, অর্থাৎ যেগুলো ক্যামেরায় এগুলো যেন এগুলোকে রিমুভ করে দিবে। এখানে সাম অফ টোটাল এমন দিয়েছে কিন্তু আমরা এটা দিচ্ছি না, সাম অফ টোটাল এমন না, ডাজ নট ইকুয়ালস টু এখানে ক্যামেরা। দেখতে পাচ্ছেন ক্যামেরা বাদে ডাজ নট ইকুয়ালস টু যেগুলো সমান না, অর্থাৎ ক্যামেরাটা বাদ দিয়ে বাকি প্রোডাক্টগুলো আমাদের দেখাবে। ওভাবে আমরা ফিল্টারকে রিমুভ করে দিচ্ছি। তারপরে আবার যাই টেক্সটে, তারপরে বিগিন উইথ, অর্থাৎ আমি বিগিন উইথ দিয়ে দিচ্ছি হচ্ছে যেগুলো টি দিয়ে শুরু হয়েছে সেগুলোই যেন থাকে, শুধু টি। বিগিন উইথ অর্থাৎ যেগুলো শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন যে টি দিয়ে দুইটা প্রোডাক্ট শুরু হয়েছে। অনুরূপভাবে আমাদের এখানে বিগিন উইথ, এন্ড উইথ, যেগুলো যে অক্ষরগুলো শেষ হয়েছে আর কি, যে অক্ষরগুলো শেষ হয়েছে। তারপরে কন্টেন্টস, আমি যদি ক্যামেরা দিই যেগুলো ধারণ করে কন্টেন্টস, যে যেমন যদি দিই আমি ল্যাপটপে যেই যেখানে যেখানে ল্যাপটপ আছে সেইখানে সেই প্রোডাক্টগুলো আমাদেরকে শো করবে। ডাজ নট কন্টেন্টস, অর্থাৎ আমি যদি ল্যাপটপ দিই আবারে তাহলে ল্যাপটপগুলো বাদে বাকি প্রোডাক্টগুলো আমাদের দেখাবে। তারপরে কাস্টম ফিল্টার, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আরও অনেক অপশন আছে। তারপরে ইজ ইজ লেস দেন, অর্থাৎ তার থেকে কম, ইজ লেস দেন অর ইকুয়ালস টু, এবং বিগিন উইথ, তারপরে ডাজ নট বিগিনস উইথ। এগুলো আমরা আমাদের এরকম সহজে এন্ড উইথ, এরকম আমরা সহজভাবে বুঝতে পারি যে যেগুলো শেষ হয়েছে। তারপর ডাজ নট এন্ড উইথ, যেগুলো শেষ হয় নাই, যে এমন অক্ষর দিব যেগুলো যেন ওই অক্ষরগুলো বাদে বাকি অক্ষরগুলো দেখাবে। আমরা এখানে ইংলিশ ওয়ার্ডগুলো দেখতে পারি, সহজেই বুঝতে পারি। এবং তারপরে আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন, কারণ এই সবগুলো দেখানো পসিবল না, কারণ এই ক্লাসগুলো অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আপনাদেরও দেখতে বোরিং লাগবে, এই জন্য আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন এগুলা। তারপরে যে নিউমেরিক্যাল, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিউমেরিক্যাল ভ্যালু আসার পরে এখানে এখানে শর্ট অপশন আছে, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন থেকে বড় সংখ্যা হতে থাকবে। অনুভাবে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। তারপর হচ্ছে যে কালার ওয়াইজ আমরা করতে পারবো। তারপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি ইকুয়ালস টু, আমরা এখানে সংখ্যা দিতে পারবো ইকুয়ালস টু, যে সংখ্যাগুলো সমান হবে সেগুলোই দেবে। তারপর হচ্ছে ডাজ নট ইকুয়ালস টু, যে সংখ্যাগুলো সমান হয়। তারপরে গ্রেটার দেন, আমি চাই যে 20,000-এর উপরে, এরকমভাবে 20,000-এর উপরে সংখ্যাগুলোই রাখবে। তারপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, আমি যদি 20,000 দিই তাহলে, যদি আমরা 20,000 থাকে তাহলে 20 ইকুয়ালস টু, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়ালস টু। যদি আমি 20,000 দিই তাহলে 20,000ও দেখাবে, কারণ ইকুয়ালস টু দিয়েছি। আর যদি শুধু গ্রেটার দেন দিই, যদি 20,000 দিই তাহলে 20,000 দেখাবে না, কারণ 20,000-এর উপরে 20,001 যদি দিই তাহলে দেখাবে। আর এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, যদি আমি 20,000 দিই তাহলে আমাদের দেখাবে। তারপর লেস দেন, অর্থাৎ যদি আমি 20,000-এর নিচে দেখতে চাই, লেস দেন 20,000-এর নিচে। তারপরে লেস দেন অর ইকুয়ালস টু, লেস দেনের ক্ষেত্রে আবার যদি 20,000 দিই তাহলে আমাদের দেখাবে না, কিন্তু আবার লেস দেন অর ইকুয়ালস টু যেহেতু তার নিচে এবং তার সমান, অর্থাৎ 20,000 এবং তার নিচে এবং তার সমান। তারপরে বিটুইন, আমি চাই যে 10,000 এবং 20,000-এর ভিতরে দেখতে যে ডাটাগুলো রয়েছে সেগুলো থাকবে। দেখতে পাচ্ছেন যে 10,000 এবং 20,000 এরকমভাবে। তারপরে হচ্ছে টপ দেখেছিলাম যে টপ দেখেছিলাম যে টপ কটা আমরা সর্বোচ্চ 5টা দেখতে চাই আমি। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 5টা দেখাচ্ছে আমাদের।
তারপর হচ্ছে অ্যাবভ এভারেজের উপরের সংখ্যাগুলো দেখাবে। তারপর হচ্ছে বিলো এভারেজের নিচের সংখ্যাগুলো আমাদের দেখাবে, নিচের ভ্যালুগুলো আমাদের দেখাবে। সো এই হলো আমাদের পিভট টেবিলের মোটামুটি অপশন। মোটামুটি সবগুলোই আমরা শেষ করেছি। এখন আমরা একটা মিনি প্রজেক্ট করব। চলুন দেখা যাক।